নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তবে আজকে বাড়িতে তৈরি করব পিৎজা। আর এতে কোনো ইস্টের ব্যবহার করিনি, ইস্ট ছাড়াই করব আজকে। আর এই যে ময়দাটা এখানে মাখতে হবে বেশ নরম করে। আর ময়দাটা মাখার সময় আমি এতে দিয়েছিলাম টক দই, বেকিং পাউডার, সাদা তেল, লবণ, চিনি। ওটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মেখে রেখেছিলাম, কিছুক্ষণ বলতে 2-2.5 ঘন্টার মতো মেখে রেখেছিলাম। এবার একটা বেশ বড় সাইজের গোল্লা নিয়ে সেটাকে বেলে নিলাম। খুব একটা পাতলা করব না, একটু মোটাভাবেই করেছি। করে সেটা দিয়ে এবার পিৎজাটা বানাবো। তবে এটা বানানো খুব একটা ফুলবে না, যেহেতু এতে কোনো ইস্ট দেওয়া নাই, কিন্তু খেতে কিন্তু কোনো স্বাদের হেরফের হয় না। আর এই স্বাদটা দেখেছি বেশি ভালো লাগে, আর দুর্দান্ত হয় এর স্বাদ। বাড়িতে এইভাবে প্রায়ই আমরা তৈরি করি। তবে ঘরে যেমন থাকে সেরকম জিনিস দিয়েই করি, আমি ঘরোয়াভাবেই করি। এই যে ওটা ময়দাটাকে ভালো করে বেলে নিয়ে এর মধ্যে এবার কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেবো। আর সসের মধ্যে যে সসগুলো হয়, সেই সসের মধ্যে দিয়েছিলাম টমেটো সস, মিউনিস, আর দিয়েছিলাম একটা পিৎজা সস পাওয়া যায়, সেই সসটা নিয়ে এসে সেটাই দিয়েছিলাম। এবার এটাকে পুরো ময়দার যে রুটিটা বেলেছি সেটার মধ্যে পুরোটাই দিয়ে দেবো, মানে পিৎজা বেড যেটা হয়েছে সেটার মধ্যে পুরোটা ভালো করে মাখিয়ে দেবো। তবে ভেতরে মেয়ে স্পুন দিয়ে একটু ছোট ছোট করে ফুটো করে দিতে হতো, যেটা দিতে ভুলে গিয়েছে, সেটা করে দেবো। নাহলে না এটা পুরো ফুলে উঠে যাবে রুটির মতো। আর রুটির মতো ফুলে উঠলে খুব একটা ভালো লাগে না, যার জন্য এটা আস্তে আস্তে আমি ছোট ছোট করে ছিদ্র করে দিলাম। এবার এতে ঘরে যে রকম সবজি থাকে সেরকম দিয়েই আমি সাজাই। আজকে ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর চিকেনটা আমি আগে থেকে বেশ কিছু রান্না করে রেখেছিলাম। অল্প করে একটু আদা, রসুন আর গোলমরিচ দিয়ে কষা করে রেখে দিয়েছিলাম, এবার শুকনো শুকনো করে। এবার ওটা দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ চিজ দিয়ে এবার এটাকে পুরো সাজিয়ে নিয়ে আমি এবার এটা মাইক্রোওভেনে দিয়ে দেবো। তবে সবসময় যে মাইক্রোওভেনে করি তা না, কোনো সময় আমি এমনি কড়াইয়েও করি। তবে কড়াইয়েও কিন্তু বেশ ভালো হয়, কোনো অসুবিধা কিছু হয় না। মাইক্রো ওভেনে 12 মিনিটের জন্য দিয়েছিলাম, আর 12 মিনিটের মধ্যেই হয়ে যাবে, তারপরে তখন নামিয়ে নেব। আমি বাড়িতে যে কোনো এই সব জিনিসগুলো করলে আমি ইস্টের ব্যবহার করি না, আমি টক দই দিয়েই সাধারণত করি। এখনও পর্যন্ত ইস্ট কোনো দিন আমি নিয়ে এসে নিজে হাতে রান্নাও করিনি। আর এইটা একটা কড়াইয়ে বসাবো বলে আর একটা তৈরি করছিলাম, কারণ দুটো করলেই দেখেছি আমাদের তিনজনের রাতের বেলায় বেশ ভালোই হয় খাওয়াটা। আর হয়েও যায়, ওর বাবা খায় না সেভাবে, ওর বাবার জন্য একটা রোল করে দেবো এমনি। এগুলো অতটা খেতে চায় না। দেখুন দেখতে কি দুর্দান্ত হয়েছে, তাই না? আর উপর থেকে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। এবার এটাকে পিস পিস করে কেটে নেব, দিয়ে তখন খাবো। দেখেছেন, ইস্ট দিইনি বললে খুব একটা বেশি ফোলেনি, আর ফোলেও না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয় এইভাবে। আর এইভাবে করলে দেখেছি আমার ছেলে বেশি ভালোবাসে, বলে এটাই যেন বেশি ভালো লাগে। আর দেখুন সবার খাওয়া হয়ে গিয়েছে, এবার আমারটা আমি খাচ্ছিলাম এখানে বসে। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তবে ইস্ট ছাড়াই এইভাবে বাড়িতে একদিন পিৎজা করে খেয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়।